আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি, ফাতেমা, কোথা বাংলাদেশ থেকে? নারায়ণগঞ্জ বলছি। বলেন, মাশাআল্লাহ, বলেন। জি, আমার হাজবেন্ড মারা গেছে। আমার সন্তানাদি আছে। এখন আমি আমার খরচ আমার শ্বশুর বাড়ি থেকে দেয় না। তো আমার ভাইদের আছে, টাকা পয়সা আছে মাশাআল্লাহ। তো এখন আমার ভাইয়েরাই আমার খরচ দেয়। তবে এখানে আমার ভাইদের ফ্যামিলিটা যেইভাবে চালায়, যেই পরিমাণে টাকা খরচ করে, কিন্তু আমার ফ্যামিলিতে এরকম টাকা দেয় না। কিছু মানে কম দেয়। উদাহরণস্বরূপ, ভাইদের যদি 40,000 টাকা খরচ করে, আমার সংসারে করে 25,000 টাকা। এখন আমি কি এটা মনে কষ্ট নিতে পারবো আপনারা কিনা? আহ, বড় ছেলে ক্লাস 8-এ পড়ে। আর সবগুলাই ছোট ছোট 3-তে, কিংবা 1-এ। ওরা দুইজন, মোট 4 জন। ওরা আল্লাহ ভালো 2 জন করুন। পড়ে 1-এ, একজন পড়ে হুম, 3-তে, মেয়ে। আল্লাহ আর ভালো একজন করুন, পড়ে আল্লাহ 8-এ। ঠিক আছে, বুঝতে পারছি আপনার প্রশ্ন, যে আপনার কি আপনার ভাইয়ের ওপর কষ্ট নেওয়া, মনে কষ্ট নেওয়া কি উচিত হবে বা জায়েজ হবে, এটাই তো জি জিজ্ঞাসা, জি এইটা, ঠিক জি না? জি এইটা জিজ্ঞাসা। আর আমাদের দায়িত্বগুলা কার উপরে? আমাদের এই যে জি, এতিম বিধবার দায়িত্ব, এটা কার উপরে? এই প্রশ্ন আমার। আপ- আপনার স্বামী কোনো ধন সম্পদ ছেড়ে যায়নি, তার নামে জমি জায়গা? যদি জি এমনটি হয়, তাহলে এই ক্ষেত্রে নিকট আত্মীয়, যে বোনের, যে বোন ফাতেমা জিজ্ঞেস করছেন, ওনার নিকট আত্মীয় হচ্ছে ভাই। যদি বাবা না থাকে, বাবারও ফরজ ছিল, বাবা যদি থাকতেন, আর বাবা নেই, স্বামী মারা গেছে, তাহলে ফরজ ভাইয়ের ওপর। ভাইয়ের ওপর তার এবং তার ছেলে মেয়েদের ভরণ পোষণ দেওয়া ফরজ। ভাইয়ের ওপর বোনের দেওয়া ফরজ, বোনেরটা। আর যে ছেলেগুলো রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, সেগুলির ভরণ পোষণ, যেহেতু নাবালকেরা, এরা আয় উপার্জনের যোগ্য হয়নি, তাদের ভরণ পোষণ ফরজ হচ্ছে তার চাচাদের উপর। তার দাদা যদি থাকে দাদা, চাচা থাকে তো তার চাচা, তারা যদি না দেয়, এই ফরজ আদায় না করে, তাহলে তারা গুনাহগার, তারা জালিম, তারা গুনাহগার। আপনার ছেলে মেয়েদের চাচারা যা আছে, অথবা দাদা আছে, দাদা না থাকলে চাচারা, আপন চাচারা বা সৎ চাচারা যারা আছে, হ্যাঁ, এদের উপর ফরজ। ওনারা যদি না দেন, তারা সবাই গুনাহগার, জালিম। জি, অন্যের হক নষ্ট করছেন, ফরজ আদায় করছেন না, তাদের হক না। তারা যদি সচ্ছল দেওয়ার মতো থাকেন, তাই। অভাবী থাকলে ভিন্ন বিষয়। আর আপনার ভরণ পোষণের দায়িত্ব আপনার ভাইয়ের উপর। এটা হচ্ছে শরীয়ত, আমি যতটা বুঝি তা আপনাকে বললাম। এখন আপনার ভাই আপনার খরচ দিচ্ছে, আলহামদুলিল্লাহ, তার সাথে আপনার ছেলে মেয়েদের খরচ দিচ্ছে, যারা তাদের ভাগনা ভাগ্নি। ভাগনা ভাগ্নির খরচ কিন্তু মামাদের উপর খরচ নেই, চাচাদের উপর খরচ, তাদের তাদের খরচ খরচ। তো যখন এটা আদায় করছে, শুধু এতটুকু যে তার ছেলে মেয়েকে যেভাবে খরচ খরচা দিচ্ছে, সেই অনুপাতে দেয় না। এক্ষেত্রে আপনার মনোকষ্ট নেওয়া ঠিক হবে না, যদি আপনাকে যতটা দিচ্ছে সেটা দিয়ে মোটামুটি আপনার সংসার চলে যাচ্ছে। হ্যাঁ, একটু কষ্ট হোক, চলে যাচ্ছে, এমন নয় যে অনাহারে থাকতে হচ্ছে। একেবারে কম দিচ্ছে, যেটা দিয়ে চলে না সাধারণত, সাধারণ একটা পরিবার, বা পরিবারের খরচ খরচা, এমন নয়, মোটামুটি চলে যাচ্ছে। হয়তো আপনার ভাইয়ের যে ছেলে মেয়েরা রয়েছে, তারা যেমন ভালো ভালো খাচ্ছে, ভালো পড়ছে, ভালো খরচ করছে, ভালো স্কুলে পড়ছে, ভালো খরচ দিয়ে, সেই রকমটা সম্ভব হচ্ছে না। সমান সমান করা জরুরি নয়। আপনার ভাইদের উপর জরুরি নয় যে তার ছেলে মেয়েকে যেভাবে খরচ দিচ্ছে, ভাগনা ভাগ্নিকে সেভাবে খরচ দিবে, বোনকেও সেভাবে খরচ দিবে, যেভাবে স্ত্রীকে খরচ দিবে, এটা জরুরি নয়। আপনার চলার মতো দিচ্ছে কিনা, এটাই যথেষ্ট। যদি চলার মতো দিয়ে দেয়, তাহলে আশা করি যথেষ্ট, ইনশাআল্লাহ। আর তাতে আপনি পরিতুষ্ট থাকেন। দেখেন, কানাত, পরিতুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং যতটা করছে, অনেক ভাই আছে এমন ফাসিক ফাজিল, যে ফরজ দায়িত্ব পালন করে না। যেমন এই যে চাচারা আপনার ছেলে মেয়েদের খরচ আদায় করে না, খরচ দেয় না, ঠিক তেমন যদি আপনার ভাই না দিত, তারাও ওইরকমই জালেম হইতো। যে বোনের খরচ দিচ্ছে না, তো যাক, আলহামদুলিল্লাহ, আপনার খরচ দিচ্ছে, তারপর ভাগনা ভাগ্নেরও খরচ দিচ্ছে, অনেকটা করছে। যদি যতটা আপনি চাইছেন ততটা পাচ্ছেন না, আল্লাহর শুকরিয়া আদায় করেন, তাদের শুকরিয়া আদায় করেন, এবং তাদের সাথে ভালো আচরণ করেন। হতে পারে যে ভালো আচরণের মাধ্যমে তারা আরো চিন্তা করবে যে না, আরো বেশি দিক। যাই হোক, দুঃখ কষ্ট, মনোকষ্ট নেবেন না, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রুজি চাইবেন। আল্লাহ মানুষের কলবের মালিক, মুকাল্লিবুল কুলুব।
হতে পারে এমন কোন ভালো মানুষের বা আপনার ভাইদের অথবা আপনার বাচ্চাদের চাচাদের মনকে আল্লাহ, কলবকে, হৃদয় ফিরিয়ে দেবেন, মায়া মমতা দিয়ে দেবেন, দায়িত্ব জ্ঞান দেবেন, যে তারা আরো সুন্দরভাবে তারা হক আদায় করবে তাদের। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সবকিছু। কাকে রিজিক পৌঁছাইতে হবে আল্লাহ, হ্যাঁ, তার মগজের টনক, হ্যাঁ, যেন দিচ্ছে যে যাও অমুককে রুজি পৌঁছাও। জি, তো রব্বুল আলমের কাছে চাইবেন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ দোয়া কবুল করবেন এই দৃঢ় প্রত্যয় নিয়ে, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমাকে রিজিক দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ অসহায় ছেড়ে দেবেন না। যাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রবে তার রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন উত্তম ভাবে চাওয়ার তৌফিক দান করেন, আপনার ছেলে মেয়েদের রিজিকে বরকত দান করেন, আল্লাহ তাদেরকে উত্তম বিকল্প দান করেন এবং ভালো প্রতিপালনের তৌফিক দান করেন। সবচেয়ে বড় প্রতিপালন হচ্ছে যে তাদেরকে আপনি নামাজি বানাবেন, সহিহ আকীদার অনুসারী বানাবেন, শিরক বিদআত থেকে বাঁচাবেন, নাস্তিকতা থেকে বাঁচাবেন, পাপের রাস্তা থেকে বাঁচাবেন, যাতে করে সাবালক হয়ে এই ক্লাসে এটে উঠেছে বেনামাজি না হয়ে যায়। কোনো লাভ না এরকম ছেলে মেয়েতে, যদি বেনামাজি বেদিন হয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের রুজিতে বরকত দান করেন। বারাকাল্লাহু ফিক।